হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা রান্না করব মুরগির মাংস। তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। মুরগির মাংস ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে স্বাদ মতন ফুড কালার দিয়ে মেখে নিব। আমার বাবু অনেক জ্বালাতন করে, কান্না করে, তার জন্য ভালো করে রান্না করতে গিয়েও ঠিক মতো রান্না করতে পারি না, অনেক ডিস্টার্ব করে। একটা করতে গিয়ে আরেকটা করে ফেলি, অনেক সময় ভুলে যাই। এবার মুরগির মাংসগুলো মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিব ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একটু নেড়ে সব জায়গায় দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিবে এক এক মুরগির মাংসগুলো দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে, তাহলে ভালো করে হাড়গুলো সিদ্ধ হবে। এখনো ভালো করে ভাজা হয়নি, পানি আছে, পানিগুলো ভালো করে শুকাতে হবে। এবার শুকিয়ে গিয়েছে, একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। একে একে মাংসগুলো সব উঠাচ্ছি। এবার মুরগির মাংসগুলো উঠিয়ে নিয়েছি। এবার আরেকটি কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব কাটা পেঁয়াজগুলো। ওগুলো পেঁয়াজ দিয়ে কেটে রাখা 4-5টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমার মেয়েরা ছোট, বেশি ঝাল খেতে পারে না। এগুলোরও ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। এখানে নিয়েছি মিষ্টি দই, নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম একসাথে, স্বাদ মতো লবণ দিয়ে দিব, রোস্টের মশলা, রাঁধুনি রোস্টের মশলা দিলে রেস্টুরেন্টের মতো রোস্ট হয়, খেতে অনেক স্বাদ লাগে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম টেস্টিং সল্ট, কেউ বলে স্বাদ লবণ, যে যাই বলেন। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম 2টা এলাচ, দিয়ে দিলাম দারচিনি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার একটু পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যেহেতু আজকে শুক্রবার, ইয়েগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 2 ফালি কাটা লেবুর রস, দিয়ে দিব মিষ্টি দই, যেহেতু আমার বাসায় মিষ্টি দই ছিল, তার কারণে লেবুর রস দিলাম। এবার দিয়ে দিব দইগুলা, মিষ্টি দই দেওয়ার জন্য, তার জন্য আমি লেবু দিলাম। টক দই হলে আর লেবু লাগতো না। দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে বাবু কান্না করতেছে, ওখানে চলে গেছিলাম। এবার দিয়ে দিলাম মুরগির মাংস। মেয়েরা অনেক গরম, যেহেতু বেশি কিছু রান্না করতে পারি নাই। মুরগির রোস্ট আর পোলাও রান্না করছি, আর বাসায় ফ্রিজে দই ছিল, এগুলো আমার মেয়েরা খেয়ে নিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতন পানি, যেহেতু এটি ফার্মের মুরগি, ভালো করে পানি না দিলে সিদ্ধ হবে না। তো ডেকে দেন। এখন ডেকে দিয়ে আমার রান্নাগুলো দেখে যদি কেউ উপকৃত হন, তাহলে চ্যানেলটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।